আমরা এখনও আশা রাখি আমরা শাপলা পাবো এবং তাদের সাথে আজকে এটা নিয়েও কথা হয়েছে। তারা যেটা বলেছে একটি হলো তারা যে বিজ্ঞপ্তিটা দিবে সেটাতে আমাদের বলেছি আমাদের যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রার্থিত আমাদের যে প্রতীক সেটাই তাদেরকে দিতে হবে এবং আমরা তাদেরকে সেই 2008 সালের যে আইন সেটা আমরা উল্লেখ করেছি, তারা এটাতে কনভিন্স হয়েছে এবং তারা এটা বলেছে এটাতে তারা যাবে। সেকেন্ড বিষয় হলো যে তারা এই কথা পর্যন্ত বলে না যে শাপলা দিবে না এবং চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে। তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি শাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে শাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। এই যে আগামী ফেব্রুয়ারিতে যে ভোটের কথা বলা হচ্ছে, আপনি যে এখন এনভায়রনমেন্ট বললেন, আপনি কি মনে করেন যে এখনকার পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়া সম্ভব না? কারণ ভোটার লিস্টে এখনো 1.5 কোটি হলো মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গিয়েছে এগুলো ঠিক করা হয় না এখনো। ইলেকশন কমিশনে এখনো আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে। দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে, একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্বে থাকবেন আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই। ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না। এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল, জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? এখন কয়টি আছে? 50টির উপরে রয়েছে, কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি। এই জন্য এটা শুধু জাতীয় পার্টি না, আপনারা জানেন যে এই 24-এর ইলেকশনের আগে ডিজিএফআই প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত 1 বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই। সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি। অর্থাৎ আপনি যখন একটি ক্রেডিবল ইলেকশনে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে, দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে। আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা তারা হলো দলদাস হতে পারবে না, কোনো ডিজিএফআই প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না। আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সে অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব।